বিয়ে মানেই তো আনন্দ, উৎসব, দুটো পরিবারের মিলন। কিন্তু সব জায়গায় কি বিয়ের ছবিটা একই রকম? চলুন তো আজ সারা দুনিয়া ঘুরে এমন কিছু অদ্ভুত আর আশ্চর্যজনক বিয়ের রীতিনীতি দেখে আসি, যা আমাদের চেনা ধারণাকে একদম নাড়িয়ে দেবে। বিয়ের কথা ভাবলেই আমাদের মাথায় কি আসে? আংটি বদল, মালা বদল, একসাথে কেক কাটা আর সবার সাথে মিলে অনেক আনন্দ করা, মোটামুটি এই তো। কিন্তু যদি বলি কিছু কিছু জায়গায় বিয়ে মানে এর থেকেও অনেক বেশি কিছু, মানে রীতিমতো একটা কঠিন পরীক্ষা। এই যে দেখুন, একদিকে আমাদের চেনা ছবি আর অন্যদিকে এমন সব প্রথা যা শুনলেই অবাক হতে হয়। যোগ্যতা প্রমাণের পরীক্ষা, টানা 1 মাস ধরে কান্না, এমনকি ইচ্ছে করে সারা গায়ে নোংরা মাখা। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এই অদ্ভুত প্রথাগুলোর পেছনেই কিন্তু দারুণ সব গল্প লুকিয়ে আছে। চলুন সেই গল্পগুলোই আজ শোনা যাক। তো আমরা আমাদের এই যাত্রার প্রথম পর্বে চলে এসেছি, ভালোবাসার পরীক্ষা। এখানে আমরা দেখব কিভাবে কিছু সংস্কৃতিতে বিয়েটা হবু দম্পতির জন্য একটা কঠিন চ্যালেঞ্জ বা পরীক্ষা হয়ে দাঁড়ায়। আর এই যাত্রায় আমাদের প্রথম স্টপ ইউরোপের সুন্দর দেশ স্কটল্যান্ড। স্কটল্যান্ডের কিছু জায়গায় ব্ল্যাকেনিং নামে একটা প্রথা আছে। ব্যাপারটা বেশ অদ্ভুত। বিয়ের ঠিক আগে বর কনের বন্ধুরা মিলে তাদের ধরে ফেলে, তারপর তাদের উপর কালি, ময়দা, পচা ডিম, গুড়, মানে যা কিছু নোংরা আর আঠালো পাওয়া যায় সব ঢেলে দেয়। এখানেই শেষ না কিন্তু। এরপর ওই অবস্থাতেই তাদের একটা খোলা ট্রাকে বসিয়ে পুরো শহর ঘোরানো হয়। একবার ভাবুন তো অবস্থাটা। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে কেন এমন একটা কাজ করা হয়। আসলে এর পেছনের ভাবনাটা কিন্তু বেশ গভীর। মনে করা হয় যে দম্পতি বিয়ের আগেই এত অপমান, এত কঠিন অবস্থা একসাথে হাসি মুখে পার করে ফেলতে পারে, ভবিষ্যতে যে কোনো চ্যালেঞ্জ তাদের কাছে কিছুই না। মানে এটা হলো গিয়ে এক রকমের ট্রেনিং। যদি এটা পার করতে পারো তাহলে জীবনের যে কোনো ঝড় একসাথে সামলাতে পারবে। আচ্ছা, শারীরিক পরীক্ষা তো হলো, এবার চলুন এমন এক রীতির কথা শুনি যা পুরোপুরি আবেগ আর মানসিক শক্তির পরীক্ষা নেয়। আমাদের দ্বিতীয় পর্বের নাম এ কি আনন্দের কান্না। আর এই অদ্ভুত কান্নার সাক্ষী হতে আমরা স্কটল্যান্ড থেকে সোজা চলে যাব চীনে। চীনের তুইজিয়া সম্প্রদায়ের মধ্যে একটা অবাক করা প্রথা আছে। বিয়ের ঠিক 1 মাস আগে থেকে কনেকে প্রতিদিন নিয়ম করে 1 ঘন্টা করে কাঁদতে হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নিয়ম করে কাঁদতে হয়। 10 দিন পর তার সাথে যোগ দেন তার মা। আরও 10 দিন পর আসেন দিদা, নানিরা। আর মাসের শেষে বাড়ির সব মহিলারা মিলে একসাথেই কান্নার আসর বসান। কিন্তু ভাববেন না যে এটা দুঃখের কান্না, একদমই না। আসলে এটা এক ধরনের গান। কান্নার সুরে তারা গান গায়। এই গানের মাধ্যমে কনে তার পরিবারকে বিদায় জানায়, তাদের প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ করে। ভাবুন, পরিবার ছেড়ে যাওয়ার কষ্টটাকে কি সুন্দর একটা শিল্পের রূপ দেওয়া হয়েছে। তো এতক্ষণ তো আমরা বিদেশের কথা শুনলাম। এবার আমরা এমন একটা ঐতিহ্যের কথা বলবো যা আমাদের খুব কাছের, কিন্তু যাকে প্রায় ভয়ঙ্কর বলে ডাকা হয়। কি সেই ঐতিহ্য আর কেনই এমন নাম? চলুন রহস্যটা ভেদ করা যাক। আর এই ঐতিহ্যের শেকড় রয়েছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে। ভয়ঙ্কর শব্দটা শুনলেই কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার মনে হয়, তাই না? কিন্তু বাংলা ভাষায় এই শব্দটার আরও মানে আছে, যেমন দুর্দান্ত বা বিশাল। এখানে আসলে বিয়ের অনুষ্ঠানের যে একটা গাম্ভীর্য, যে একটা নাটকীয়তা, সেই তীব্রতাটাকেই বোঝানো হয়েছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী হিন্দু বিয়েতে শুভদৃষ্টি বলে একটা পর্ব আছে। এখানে কি হয়, কনেকে একটা কাঠের পিঁড়িতে বসানো হয়। এরপর তার ভাইয়েরা বা বাড়ির পুরুষ সদস্যরা সেই পিঁড়িশুদ্ধ কনেকে কাঁধে তুলে নেন। কনের মুখ তখন দুটো পান পাতা দিয়ে ঢাকা থাকে। বরের সামনে 7 বার ঘোরার পর হঠাৎ করে সেই পাতা দুটো সরিয়ে দেওয়া হয়, আর তখনই হয় বর কনের প্রথম চোখাচোখি। তাহলে ভয়ঙ্কর কেন? শারীরিক কষ্টের জন্য? না, আসলে এই পুরো ব্যাপারটার মধ্যে যে প্রচণ্ড আবেগ, নাটকীয়তা আর প্রতীকী তাৎপর্য আছে, সেটার জন্যই এই বিশেষণ। এটা একদিকে যেমন পরিবারের ঐক্য আর শক্তির একটা দারুণ প্রদর্শন, অন্যদিকে ওই প্রথম দৃষ্টি বিনিময়ের মুহূর্তটা এতটাই পবিত্র আর শক্তিশালী বলে মনে করা হয়, যা দুটো মানুষকে সারা জীবনের জন্য বেঁধে ফেলে। তো আমরা 3টে একদম আলাদা ধরনের বিয়ের রীতি দেখলাম। স্কটল্যান্ডের গায়ে কালিমাখা, চীনের কান্নার উৎসব আর বাংলাদেশের শুভদৃষ্টি। বাইরে থেকে দেখতে 3টেই কত আলাদা, তাই না? কিন্তু এদের মধ্যে কি কোনো মিল আছে? চলুন তো খুঁজে দেখি। এই যে দেখুন, প্রত্যেকটা প্রথার ধরন আলাদা হলেও এদের পেছনের ভাবনাটা কিন্তু খুব কাছাকাছি। স্কটল্যান্ডের ব্ল্যাকেনিং শেখাচ্ছে সহনশীলতা। চীনের কান্নার রীতিটা জীবনের একটা নতুন অধ্যায়ে যাওয়ার আবেগটাকে সম্মান জানাচ্ছে, আর বাংলাদেশের শুভদৃষ্টি দেখাচ্ছে সামাজিক বন্ধন আর পবিত্র মিলনের গুরুত্ব।
আসলে পৃথিবীর প্রত্যেকটা ঐতিহ্য তা আমাদের কাছে যতই অদ্ভুত লাগুক না কেন একটা কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে। প্রশ্নটা হলো, জীবনের এত বড় একটা পরিবর্তনকে কীভাবে স্পেশাল আর মনে রাখার মতো করে তোলা যায়? প্রত্যেকটা সংস্কৃতি নিজেদের মতো করে তার উত্তর খুঁজে নিয়েছে। আর সবকিছুর কেন্দ্রে রয়েছে একটাই উদ্দেশ্য, জীবনের এই বিশাল মুহূর্তটাতে যেন পরিবার আর সমাজ পাশে থাকে, তাদের সাক্ষী রেখে নতুন জীবন শুরু করা। এই অদ্ভুত দেখতে রীতিগুলো আসলে সেই সামাজিক সমর্থনেরই একটা প্রকাশ। শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে, এই সব ঐতিহ্য যদি ওই সমাজগুলোর মূল্যবোধের আয়না হয়, তাহলে আমাদের নিজেদের যে প্রচলিত রীতিনীতিগুলো আছে সেগুলো আমাদের মূল্যবোধ নিয়ে কি বলে, এটা নিয়ে কিন্তু ভাবা যেতেই পারে, তাই না?